আল্লাহ তাআলা আমাদের উপর প্রশ্ন রাখছেন, আলাম নাজআল লাহু আইনাইন, ও বান্দা আমি আল্লাহ তাআলা তোমার জন্য কি দুইটা চক্ষু বানাই নাই? কথাকার আহারে আল্লাহ তাআলা মায়ার সুরে ডাক দেও বান্দারে, আমি আল্লাহ তাআলা তোর জন্য কি দুইটা চক্ষু আমি আল্লাহ তাআলা বানাই নাই? এত সুন্দর এই সুন্দর দুনিয়াটাকে দেখার তৌফিক সৌভাগ্য আমি আল্লাহ তাআলা তোকে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন ওয়ালিসানাউ ওয়াশাফাতাইন, বান্দারে তোকে আমি আল্লাহ তাআলা তোর জন্য দুইটা সুন্দর ঠোঁট এবং একটা জিহ্বাকে আমি আল্লাহ তাআলা বানাই নাই? কথাকার ঠোঁট দিয়েছে কি করার জন্য? কথা বলার জন্য, খানা পেনা করার জন্য, নাকি বিড়ি সিগারেট ধরানোর জন্য? ও মুসলমান, তুমি যে বিড়ি খাও, বিড়ি ধরাও, তোমার এই বিড়ি খাওয়ার জন্য এরকম আল্লাহ তাআলা ঠোঁট দেয় নাই। আঙ্গুল দিয়েছে এরকম করে সুন্দর করে ধরার জন্য মনে করেছ, বিড়ি ধরার জন্য মনে হয় দিয়েছে, তাই তো মনে করেন নাকি? চায়ের কাপ, ওটার ভিতরে যে সুন্দর একটা ছিদ্র, ওইখান দিয়ে মনে হয় আঙ্গুল ঢুকায় ধরার জন্য আল্লাহ তাআলা আঙ্গুল বানাইছে। আল্লাহ তাআলা এই জন্য আঙ্গুল বানান নাই। তুই বান্দা ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করবি, উপরের দিকে আমি আসমানের দিকে, আমি আসমানের মালিকের দিকে হাত উঠাইয়া এই আঙ্গুলটা সোজা করে আমি আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকার করবি। এই জন্য আমি আল্লাহ তাআলা তোর এই আঙ্গুলগুলা বানাইছি। তুমি চলাফেরার ক্ষেত্রে তুমি হাত দিয়ে ধরতে পারবা সহজেই, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমার আঙ্গুলগুলা বানাই দিয়েছি। হাত ছাড়া মানুষ আছে কি নাই? পা ছাড়া আছে কি নাই? হাতও নাই, পাও নাই, এরকম আছে কি নাই? আছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। ও দুনিয়ার মানুষ, তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি তোমাকে একটা অঙ্গ ছাড়া তৈরি করতাম, একটা হাত ছাড়া যদি তোমাকে তৈরি করতাম, তোমার মায়ের গর্ভে দুনিয়ার কারো কোনো ক্ষমতা ছিল না, সেইখানে তোমাকে একটা হাত লাগাইয়া দেয়, নাকি ছিল? দুইটা হাত ছাড়া যদি তোমাকে তোমার মায়ের গর্ভে আমি আল্লাহ তাআলা তৈরি করতাম, সেইখানে দুনিয়ার কারো কোনো ক্ষমতা ছিল না, তোমাকে সেইখানে দুইটা হাত লাগাইয়া দেয়। তোমার মায়ের গর্ভের ভিতরে যদি তোমাকে দুইটা পা ছাড়া আমি আল্লাহ তাআলা সৃষ্টি করতাম, সেইখানে দুনিয়ার কারো কোনো ক্ষমতা ছিল না, সেখানে তোমার দুইটা পা লাগাইয়া দেয়। পারতো? তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তাআলা যদি তোমাকে জন্ম অন্ধ করে তৈরি করতাম, সেইখানে দুনিয়ার কারো কোনো ক্ষমতা ছিল না, তোমার চোখের ভিতরে দৃষ্টি শক্তি লাগাইয়া দেয়। তোমার মায়ের গর্ভের ভিতরে যদি তোমাকে আমি আল্লাহ তাআলা বাক শক্তিহীন তৈরি করতাম, দুনিয়ার কারো কোনো ক্ষমতা ছিল না, সেখানে তোমার বাক শক্তি লাগাইয়া দেয়। আল্লাহ তাআলা পারতেন কি পারতেন না? এখনো পারবেন কি পারবেন না? একটু কথা বলেন আপনি, এখনো কি পারবে নাকি পারবে না? এই মুহূর্তে যদি আল্লাহ তাআলা একটা সাইড অবশ করে দেয়, দুনিয়ার কার ক্ষমতা আছে সেখানে তোমাকে সুস্থতা দান করে, এরকম কেউ করতে পারবে কি? পারবে? ভালো মানুষ ছিল, হঠাৎ করে একটা সাইড প্যারালাইজড হয়ে গেছে, বল পায় না, শক্তি পায় না, এরকম আপনাদের এলাকায় আছে কি নাই? ওটা কে করছে? তাহলে আল্লাহ তাআলা আমাদের করতে পারবে কি পারবে না? পারবে, এই বুঝ আপনাদের আছে। আল্লাহ তাআলার এই শক্তি আছে, এটা আপনি জানার পরে সেই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নাফরমানি আপনি কিভাবে করেন? কেমনে করেন? আল্লাহ তাআলা জানেন যে আল্লাহ তাআলা পারবে, তারপরেও কেন মাহফিলে আপনি আসেন না? তারপরেও কেন আপনি হাত দিয়েই কোরআন মাজিদটাকে ধরেন না? কেন এই জবান দিয়ে আল্লাহ তাআলার নামটা আপনি জপেন না? কেন আপনার দেখা যায় কি চক্ষু দিয়ে ভালো জিনিসগুলো আপনি দেখেন না? কেন দেখেন? মোবাইলের ভিতর অশ্লীল ভিডিও, নাচ গান, এগুলো আপনি দেখেন, অথচ কোরআনের মাহফিলে আইসা হক্কানি উলামায়ে কেরামের চেহারা দেখলে পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার জীবনের ছোট ছোট সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। আর মিয়া প্রতিনিয়ত তো আমরা কবিরা গুনাহের মধ্যে ডুবে আছি। কিসের মধ্যে? সগীরা গুনার। তো সগীরা গুনাহকে তো মানুষ গুনাই মনে করে না, এখন সগীরা গুনাহকে গুনাই মনে করে না, কবিরা গুনাহে ভরপুর।
আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের দেশ, সকল কিছু যেদিকে যাবেন সেদিকেই গুনাহ আর গুনাহ, সেদিকেই কি গুনাহ আর গুনাহ। আমাদের জীবনের 24 ঘন্টার ভিতরে 23.5 ঘন্টা আমরা নানান ধরনের খারাপতার মধ্যে কাটাই। এখানে এসে আধা ঘন্টার আলোচনায় আমাদের জীবন কি পরিবর্তন আসবে? আজকের আমাদের মুসলমান হিসেবে একটা দায়িত্ব ছিল, আপাতত একজন মুসলমানের সন্তানকে ন্যূনতম প্রত্যেকটা দিন 1 ঘন্টা করে আপনার এই ইসলামের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান চর্চা করার দরকার ছিল। একটু আগে আমি আলাপ করলাম একজনের সাথে, যে মুসলমানের সেনার ভিতরে কোরআন নাই, এরকম 18 কোটি কেন 1000 কোটি মুসলমান থাকলে পরেও বাংলাদেশে ইসলাম কায়েম হওয়া এত তাড়াতাড়ি সম্ভব না। তার কোরআন তো নাই অন্তরের ভিতরে, আল্লাহ তাআলার ভয় নাই, রাসূলের ভালোবাসা নাই, মহব্বত নাই, ও কি করবে? হালাল হারাম বুঝে না। এরকম মুসলমান আমরা কি মুসলমান হয়েছি? আমরা কি হয়েছি? মুসলমান। আমি একটা আয়াত তেলাওয়াত করছিলাম, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতর দাখিল হও, পরিপূর্ণভাবে তোমরা মুসলমান হও। তোমাদের মুসলমান শব্দের অর্থ কি বলেন? এই ভাই, মুসলমান শব্দের অর্থ কি একটু বলেন, একজন বলেন। দেখেন এই মিডিয়ার ভাই যারা আলেম মানুষ পারছে, মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। কি গাড়ি? আত্মসমর্পণকারী। আল্লাহ তাআলার হুকুমের সামনে মুসলমান আত্মসমর্পণ করবে, আল্লাহ তাআলার নিষেধের সামনে মুসলমান আত্মসমর্পণ করবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধের উপরে আত্মসমর্পণ করে, আল্লাহ তাআলার বিধিবিধানটাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মপদ্ধতিটাকে এক কথায় দ্বিধাহীন তথ্যে একেবারে দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই যেই লোকটা মেনে নেয়, ওই লোকটার নাম হচ্ছে মুসলমান। আমাদের সমাজে মুসলমানের অভাব আছে? আছে মুসলমানের অভাব? 95% মুসলমান। আবার আমাদের পরিসংখ্যান অনুযায়ী বলতেছে কত? 90% অথবা 85%। ওরা সংখ্যা কমাইতে চায়, মুসলমানদের একটু দুর্বল করতে চায়, কিন্তু আসলে মুসলমান আমাদের কত পার্সেন্ট? 95% মুসলমান আমাদের দেশে। এখন আমরা মুসলমান হচ্ছি, আমরা হলাম জন্মসূত্রে মুসলমান। কোন সূত্রে? জন্মসূত্রে মুসলমান। দাদা মুসলমান ছিল, বাবা মুসলমান ছিল, আমি ওই মুসলমানের ঘরের সন্তান। এখন আপনারা বলেন, ডাক্তারের ছেলে যদি ডাক্তারি পড়াশোনা না করে তাহলে সে কি ডাক্তার হতে পারবে? উকিলের ছেলে যদি পড়াশোনা না করে, LLB যদি না পড়ে, সে কি উকিল হইতে পারবে? বলেন, পারবে? ইঞ্জিনিয়ারের ছেলে ওরকম ইঞ্জিনিয়ারিং না পড়লে ইঞ্জিনিয়ারের ছেলে কিন্তু ইঞ্জিনিয়ার হয় না। এরকম কোরআন হাদিসের জ্ঞান একটা মানুষের অন্তরের ভিতরে না থাকলে, তার সিনার ভিতরে না থাকলে, আল্লাহ তাআলার বিধি নিষেধ না জানা থাকলে, ওই লোকটা মুসলমানের ঘরে জন্ম হতে পারে, কিন্তু লোকটা আসলে প্রকৃতপক্ষে মুসলমান নয়। এখন মুসলমানের পরিচয় হচ্ছে কি? আমরা গরুর গোশত খাই। কি খাই? গরুর গোশত খাই। এটা হচ্ছে মুসলমানের বড় প্রমাণ। আরে তার চালচলন, তার কথাবার্তা, তার কর্মপদ্ধতি, তার আপনার লেবাস, পোশাক পরিচ্ছদ, কোনটা দিয়েই তার মুসলমানিত্ব মাপা যায় না। হিন্দু মুসলমান কি দিয়ে মাপা যাবে? মুসলমান আমরা হচ্ছে কি? দাদা মুসলমান ছিল, বাবা মুসলমান ছিল, আমিও কি? আমিও মুসলমান। এটা হচ্ছে আমরা পৈতৃক সূত্রে মুসলমান। কোন সূত্রে? পৈতৃক সূত্রে মুসলমান আমরা, ইমানি সূত্রে আমরা মুসলমান না। বিশ্বাস না হয় এখন আপনার কিভাবে বুঝায় যে আপনার নাম যে মুসলমানের খাতায় নাই, আল্লাহর দরবারে নাই, এটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। আসতেছি একটু পরে বুঝাইতেছি। মুসলমানের 1 নম্বর বৈশিষ্ট্য হলো, মুসলমানের এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। কি? মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আহদাল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমিস সালাহ। কাফের এবং মুশরিক, কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। মান তারাকাহা, যে ব্যক্তি নামাজকে ত্যাগ করলো, ছেড়ে দিল, ফাকাদ কাফার,
সেজন্য কুফরি করলো। কি করলো? সেজন্য কুফরি করলো। আরেক হাদিসের ভিতরে নবী বলেন, লা সালাতা লা ঈমান লাহু, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ঈমান নাই। কথা কার? আল্লাহর রাসূলের কথা। আল্লাহ রাসূল বলেন, লা সালাতা লা ঈমান লাহু, যার ভিতরে নামাজ নাই তার ঈমান নাই। এখন আমাদের দেশে আছে কই নামাজ না পড়লাম ঈমান ঠিক আছে, এরকম দল আছে কি নাই? বন্ডর দল আছে কি নাই? আছে, আছে। নামাজ না পড়লাম ঈমান ঠিক আছে। এরা চায়ের দোকানের ঈমানদার। কোন দোকানের? আবার কয় নামাজ পড়মু কার পিছনে, আবার লোকিত পাই না। আরে লোক না পাও, তুমি যাই নামাজ পড়াও দেখি, তুমি নামাজ পড়াও দি, তোমার পিছেই পড়বো। ওইরকম যদি বলে তো চলো আজকে মাগরিবের নামাজ তোমার পিছেই পড়বো, ওরে বাইন দেয় টাইনে শেষ করতে ফেলাবে, রোজ নামাজে যাইতে না। জোহর আসরে হইলে একটু যাইতে পারে, কিসে? জোহর আসর। কিন্তু মাগরিব এশা ফজরে যাইতে পারবে কেন বলেন? সূরা, ওই তো আপনারা বুঝছেন, আপনারা ওয়াজ বুঝেন, এটা বোঝা গেল। তবে সূরা জোরে পড়তে হয়, এই জন্য কি করবে না? যাবে না মাগরিব নামাজ শুনটাই কেন যাবে না। একটা ঘটনা শুনে, বাস্তব ঘটনা। আমার এক মামা ছিল প্রতিবেশী, একদিন মেয়ের বাড়ি রওনা করছে, তো এরকম লম্বা পাঞ্জাবি পায়জামা, হ্যাঁ, আসলে কিন্তু জানে না কিছু। পরে মাগরিবের নামাজ আপনার সাতার বিয়ে দিয়েছে প্রোগ্রাম, সাতার কান্দি পর্যন্ত গেছে, ওইখানে মসজিদে ঢুকছে নামাজ পড়ার জন্য, হুজুর নাই। এখন একে ধাক্কাইতেছে, ধাক্কায় একেবারে পিঠে দুঃখ বানায় ফেলাইছে। বাবা কই বিপদ, এরকম ধাক্কাইতে পরে কোন একজন মুরব্বী জানি আসলো, আইসা মাগরিবের নামাজটা পড়াই। এখন বাড়িতে এসে কয়, মামা পাঞ্জাবি টুপির ভেজাল আছে মামা। কে? ওই পাঞ্জাবি টুপির ভেজাল আছে মামা। আর পড়তাম না। কি ভেজাল? পরে কয় মসজিদে মাগরিব নামাজ পড়া গেছে, হুজুর নাই। এখন আমার তো ধাক্কাইতে পাঞ্জাবি আর টুপি দেখে মনে করতেছে বড় হুজুর, আমি তো কিছু বিসমিল্লাহ করে বাতি খাওয়ার পাই না ঠিক মতো, এখন তো পাঞ্জাবি পরে মেলা করছি। পরে আবার কয় মামা এই জোহর আর আসর হইলে নইলে পড়াইতে পারতাম, কিন্তু মাগরিবের নামাজ কি আমার দ্বারা সম্ভব? বুঝেন না আপনারা? এরকম মুসলমান আছে, কিন্তু নামাজ ছাড়া মুসলমানের অভাব নেই। বাইনার রুজুলি ও বাইনাল কুফরি তারকুস সালাহ। নামাজ ত্যাগকারী মানুষকে কাফের বানায় দেয়। আবার মনে করবেন যদি শরীয় কাফের, যদিও না, কিন্তু কাফেরের পর্যায়ে তারা পড়ে। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে যেন কুফরি করল। উলামায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় লেখেন, একজন মুসলমান যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পরে লোকটা যদি বিনা তওবায় আবার কালেমা পড়ে মুসলমান না হয়ে যদি আবার মারা যায়, লোকটা কাফেরের অবস্থায় কিয়ামতের দিন উঠবে। উলামায়ে কেরাম বলেন, ইচ্ছাকৃতভাবে ত্যাগ করলে, নামাজ ত্যাগ করলে লোকটা কি থাকে না? মুসলমান থাকে না। আপনাদের একটু কষ্ট লাগতেছে না? এই ওয়াজ এটা আমার নেওয়ার দরকার ছিল গরমের দিনে, তাই না হুজুর? আর শীতের পানি তো ঠান্ডা। হ্যাঁ, এটা আসলে নামাজের ওয়াজটা আসলে এখন না, এটা গরমের ওয়াজ। কিসের ওয়াজ? গরমের ওয়াজ। কিন্তু আমি তো নিয়ে ফেলেছি ঠান্ডার মধ্যে। আপনারা কি রাগ করতেছেন? হ্যাঁ, এই জন্য ভাই, কাল কিয়ামতের ময়দানে সবার আগে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব? নামাজের হিসাব ঠিক, বাকি হিসাব ঠিক। নামাজের হিসাব ঠিক নাই, ওর আর কোনো হিসাবের দরকার নাই, বিনা হিসাবে যাবে একেবারে। আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে, ফরজ নামাজের হিসাব হবে আগে। এক হাদিসের ভিতর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবী বান্দার যখন প্রথম নামাজের হিসাব হবে, তখন দেখবে যে কিছু নামাজ শর্ট আছে। আল্লাহ তাআলা কাছে নবীজি বলবেন, হে আল্লাহ, দেখো আমার বান্দা নফল পড়েছে, সুন্নত পড়েছে, এগুলা দিয়ে হলে আল্লাহ আমার উম্মতের খাতিরে ফরজের ঘাটতি পুরা করে দাও। কিন্তু নামাজি যে পড়ে নাই, ঘাটতি পূরণ করবো কি দিয়া? যে ফরজ পড়ে না সে তো সুন্নত পড়ে না, ঠিক না? আপনাদের একটা কথা বলি, আপনারা ওই ঘন্টি জাল দিয়ে মাছ মারেন না? ও চারকানে শিপলা
চারদিকে থাকে না, একটা হঠাৎ করে যদি ভাঙ্গা যায় তখন আপনারা কি করেন? মাছ মারতে মারতে একটা ভেঙে গেছে, ডাব দেওয়া লাগে। এই যে মুরব্বী করছে ভালো, বলছে ভালো কথা, কি দেওয়া লাগে? ডাব দেওয়া লাগে। ডাব দেন কি দিয়া? কঞ্চে দিয়া, ঠিক না? এখন টেনি যদি না থাকে, ঘন্টি যদি না থাকে, ডাব দেওয়া যাবে? হ্যাঁ, যার মা আমল নামায় নামাজই নাই, ওইখানে আবার জোড়াতালি কি? ফরজের সুন্নতে কি আর ওয়াজিবি কি? বুঝতে পারতেছেন কি আমার কথা? খারাপ লাগতেছে বাবারা? এখন দেখেন, আপনারা যখন মানুষকে, একজন মুসলমানকে যখন কবরের ভিতরে নামায় সেরা তাকে কোন দিকে ঘুরাই দেন আপনারা বলেন? কেন আজকে কেবলা কেন? আজকে জোর করে ওই মানুষটার ঘাড় কেন ভাঙ্গেন আপনারা? কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ও পশ্চিম দিকে এতদিন খোঁজ খবর নাই, আজকে জোর করে ঘাড় ঘুরে ভাঙ্গে কাম হবো না। কবর থেকে উঠতে দেরি, ঘাড় সোজা হইতে 1 সেকেন্ড লাগবে না। সারা বছর পশ্চিম দিকের খবর নাই, মরার পরে কেবলা ঢুকিয়ে দিয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আর তুমি জান্নাতে যাবা গা, কাজ হইতো না। সারা বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নাই, হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম পদ্ধতি অনুযায়ী চলা নাই, অথচ দেখা কি কিসে চলে গেছে? জান্নাতে চলে যাবে। এত সোজা না। এই শীতের পানি দিয়ে কষ্ট করে ওযু করবে, নামাজ পড়বে, আল্লাহ তাআলার হুকুম পালন করবে, এরপরে জান্নাতে যাবে। আর যারা এটাও করবে না, ওরাও জান্নাতে যাবে, এটা কি আপনারা বিশ্বাস করতেছেন? আল্লাহ তাআলার নাম হচ্ছে আল আদলু, অর্থ কি? ন্যায় বিচারক। কি বিচারক? আল্লাহ তাআলা কারো প্রতি একেবারে আপনার মনে বেইনসাফ করবেন না, সকলের প্রতি বিচার হবে ইনসাফের সাথে। ও সারা বছর রোজা রাখা, কষ্ট করে রোজা রাখলো, শীতের পানিতে ওযু করলো, এই লোকটাও জান্নাতে যাবে, আর ওযু না করে নামাজ না পড়ে ওই লোকটাও জান্নাতে চলে যাবে। এত সোজা? এত সোজা না। এই জন্য ভাই, হাতে পায়ে ধরে বলি, যারা আসো বাইরে, একটু তাড়াতাড়ি করে চলে আসো, একটু ভিতরে বসো। তোমার জীবনের আখেরাতের বাজার সংগ্রহ করো, দুনিয়ার বাজার সংগ্রহ করার দরকার নাই। দুনিয়ার বাজার দুনিয়ায় পড়ে থাকবে, থাকবে না? বলা হয়েছে কি, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখেরাতের শস্য ক্ষেত্র। দুনিয়া হচ্ছে আখেরাত কামাইয়ের জায়গা। কি কামাইয়ের জায়গা? আখেরাত কামাইয়ের জায়গা। এখন আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। দুনিয়াটাকে তুলনা করা হয়েছে 1 ফোঁটা মধুর সাথে। কিসের সাথে? 1 ফোঁটা পিপিলিকা। দেখেন না আপনারা, মধু পাইলে যায় কি যায় না? যায়। ওই পিপিলিকা করছে কি, মধুর ভিতরে যখন 1 ফোঁটা মধু দেখা যা ঠোঁট লাগাইছে, দেখেছে আহ, মধু তো খুব মিষ্টি। মধু কি মিষ্টি, খাইছে, মজা পাইছে, আর একটু ভিতরে গেছে, আর একটু ভিতরে গেছে, আবার একটু খাইছে, আবার কি করছে, ভিতরে গেছে। আবার মাঝখানে পড়ার পরে মধু কি আঠালো না? আর এদিক সেদিকও বাইরেতে পারে না, বাইরেতে পারে না, এখন ভিতরে আটকে গেছে। এরকম হয়েছে আমরা মুসলমান। দুনিয়াকে যখন ধরছি, আমরা দেখি যে না, দুনিয়াটা খুব চাকচিক্য, দুনিয়াটা খুব মজার জিনিস, তখন আমরা এরকম করে দুনিয়ার ভিতরে ঢুকে গেছি। এখন দুনিয়ার মধ্য থেকে আমরা বের হতে পারতেছি না। দুনিয়ার মধ্য থেকে আমরা কি করতে পারতেছি না? আমরা বের হতে পারছি না, কিছুতেই বের হতে পারতেছি না। ওই পিপিলিকার মতো একেবারে মধুর ভিতরে ঢুকে গেছি। সারা দিন সারা রাত চায়ের দোকান থেকে শুরু করে একেবারে বাড়ির পরিবার পর্যন্ত, একেবারে রাষ্ট্র পর্যন্ত শুধু দুনিয়ার মুজাকারা। কিসের মুজাকারা? দুনিয়ার মুজাকারা, দুনিয়ার আলো, দুনিয়া দুনিয়া দুনিয়া। আজকে আমরা আখেরাত নিয়ে কোনো জায়গায় আলোচনা হয় না। ধান কোনটা গাড়লে ভালো ফলন 50 মণ দেয়, হীরা 2 নাকি স্বর্ণলতা নাকি কোনটা, কি আছে আরেকটা, ধানের কোনো অভাব নাই, ঠিক না? শেষামেশে মনে করেন যে বানাইছে একটা হিন্দুকর ধান, কি নাম জানি বানাইছে, হরি। মুসলমানের ওরা হরি বলাইতে ওরা দ্বিধাবোধ করতেছে না। ধানের নাম দিছে কি? হরি। মুসলমানের বলতেছে কি ধান লাগাইছো? হরি ধান লাগাইছি। ওদেরও কি কায়দা দেখছেন? ওরা হরি বলাই ছাড়বো। কি বলাই ছাড়বো? মুসলমানদেরকে হরি বলাই ছাড়বো। এগুলো হচ্ছে ওদের কৌশল। ওদের কি কৌশল? তো আমরা হরিধারার আবাদি করবো না। কি করবো না? আবাদি করে কোম্পানি বন্ধ হয়ে যায়, অন্য নাম দিয়ে চালা করা। আমরা মুসলমান, আমরা কেন হরি হরি করবো? ধান ওইটাই নাম অন্যটা দেখ নাকি কর। আপনাদের তো বুদ্ধি আছে দেখা যায়। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন
বলেছেন হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআন মাজিদের ভিতরে 89 বার আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে আমার নেক বান্দারা, হে আমার ভক্ত বান্দারা। আল্লাহ তাআলা এরকম 89 বার আল্লাহ তাআলা ডাক দিয়ে আমাদেরকে সতর্ক করেছেন। কয়বার? 89 বার। কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমানদার কাকে বলে? ঈমানদার কারা বলেন? ঈমানদার কারা? তাইলে আমরা ঈমানদার কারা এটাও যদি আমরা না জানি মুসলমান হিসেবে, তাহলে আমরা কেমন ঈমানদার হইলাম? কি ঈমান আমাদের মধ্যে চলে আসবে? আল ঈমানু ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমাল বিল আরকান। যে মুখে আল্লাহ তাআলাকে স্বীকার করে যে আল্লাহ আমার রব, আর যে ব্যক্তি অন্তরে সেই কথা বিশ্বাস করে এবং কাজে পরিণত করে, ওই লোকটাই হচ্ছে ঈমানদার। ওই লোকটাই কি? ঈমানদার। মুখে শুধু আল্লাহকে আমি রব বলে মানি, এটা মুখে শুধু বললে হবে না, অন্তর দিয়ে সেটা আমাকে বিশ্বাস করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলার মাধ্যমে, কাজের মাধ্যমে পরিণত করতে হবে। এই তিনটা জিনিস যখন একত্রিত হবে তখন সেটার নাম হবে ঈমান। এটার নাম কি? ঈমান। কারণ হচ্ছে ঈমানের শাখা আল ঈমানু বিদ'un ওয়া সাব'ুনা শুবাতান আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের শাখা 70টার অধিক। তার মধ্যে প্রথম শাখা হচ্ছে জবানে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলা ছাড়া কি নাই? কোনো মাবুদ নেই। এটা জবানে আগে সাক্ষ্য দেওয়া, অন্তরে বিশ্বাস করা, তারপর হচ্ছে কাজে পরিণত করা। তারপর কি করা? কাজে পরিণত করা। যদি নামাজ না পড়ে ওই লোকটার ভিতরে ঈমান থাকে না। কারণ হচ্ছে কি, সে মুখে বলুক এবং অন্তরে বিশ্বাস করুক, যতক্ষণ পর্যন্ত কাজে পরিণত না করবে ততক্ষণ পর্যন্ত লোকটা ঈমানদার হবে না। আপনার এক জায়গায় আছে বালি, আরেক জায়গায় হচ্ছে আপনার সিমেন্ট, আরেক জায়গায় হচ্ছে রড। তাইলে কি কোনো পিলার হবে? পিলার করতে গেলে তিনটার সংমিশ্রণ লাগবে। কি লাগবে? সংমিশ্রণ লাগবে। এরকম ঈমানওয়ালা হতে, পাক্কা ঈমানওয়ালা হতে গেলে আল্লাহ তাআলার জবানের স্বীকৃতি থাকতে হবে, অন্তরের বিশ্বাস থাকতে হবে, আমলে সেটাকে পরিণত করতে হবে। আল্লাহ রাসূল বলছেন ওই লোকটা ঈমানের কিছু স্বাদ চাখছে। যে লোকটা কি করছে? মান রাদিয়া বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। যে ব্যক্তি তার রবকে, আল্লাহকে আল্লাহ পেয়ে সন্তুষ্ট, যে ব্যক্তি মুসলমান হয়ে সন্তুষ্ট, যে ব্যক্তি তার দ্বীনকে ইসলাম পেয়ে যে ব্যক্তি সন্তুষ্ট, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী পেয়ে যে লোকটা সন্তুষ্ট, ওই লোকটাই হচ্ছে কি? ঈমানের কিছু স্বাদ পাইছে। কি পাইছে? স্বাদ পাইছে। আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলকে তোমরা সবার পর তোমাদের সন্তান সন্ততির চাইতে, টাকা পয়সার চাইতে, বিবি বাচ্চার চাইতে, ধন দৌলতের চাইতে বেশি পরিমাণ ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ পরিপূর্ণ ঈমানদার না। কথাকার আল্লাহ রাসূলের। এই জন্য আমরা আসলে প্রকৃত মুসলমান আমরা হই। আমরা কি হব? প্রকৃত মুসলমান হব। এখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন এরকম 89 জায়গায় আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমাদেরকে আমি বলছি, তোমরা শুনো, হয়তো এটা মানো আর এই বিষয়গুলো বর্জন করো। আল্লাহ তাআলা এরকম ভাবে আল্লাহ তাআলা বলছেন। আরেকটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা ডাক দিয়ে শোনায় দিলেন, ও ঈমানদারেরা, ও আমার বিশ্বাসী বান্দারা, তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা শিক্ষা দিতেছি, এমন একটা ব্যবসার কথা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলতেছি, ব্যবসাটা তোমরা শোনো। আপনারা কি মনে করতেছেন আলুর ব্যবসা মনে হয়? আলুর দাম কম না? মনে করতেছেন কি আলুর ব্যবসার কথা বোধহয় আল্লাহ তাআলা বলতেছে? হ্যাঁ, এটা আলুর ব্যবসা না, পেঁয়াজের ব্যবসাও না। কিসের ব্যবসা না? পেঁয়াজের ব্যবসা না, এরকম শশা কোনো তরিতরকারির ব্যবসা না। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা শুনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা শিক্ষা দিচ্ছি, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। যে ব্যবসাটা করলে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের জাহান্নামের আযাব থেকে তোমাদেরকে হেফাজত করবে। একটু জোরে জোরে বলি না সুবহানাল্লাহ।
এটা এমন একটা ব্যবসার কথা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলছি, যে ব্যবসাটা করলে তোমাদেরকে জাহান্নাম থেকে আমি আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিব। ব্যবসাটা কি জানার দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা পরবর্তী অংশে বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নাম্বার হচ্ছে তোমরা আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবা। ঈমান আনবো কার উপরে? ওয়া তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি তোমরা ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করবে। কি করবে? জিহাদ করবে। জিহাদের এখন ওয়াজ নাই, কি নাই? ওয়াজ নাই। কারণ মুসলমানের সন্তান যেহেতু এই ল্যাব ভেদ করে, শীতের কাঁথা ভেদ করে যেহেতু কোরআনের মাহফিল আসতে পারে না, এই সন্তান যে জিহাদের ময়দানে যাব এটা ধারণা করা বোকামি ছাড়া কিছু। হ্যাঁ, যে মুসলমানের সন্তান এই গরম ল্যাব খেতা ছাইরে কোরআনের মাহফিল আসতে পারে না, এর জিহাদের ময়দানে ডাক দিলে জীবনে যাব। আপনাদের কি বিশ্বাস হয়? আমার বিশ্বাস। আল্লাহ রাসূল বলেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমাল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। জিহাদ কি চলবে? কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ রাসূল আল্লাহ তাআলার এই দিনটাকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করার জন্য এরকম মন মানসিকতা এরকম প্রত্যেকটা যুবকের থাকা দরকার। কথা বলেন ঠিক কিনা? আজকে জিহাদ নাই, জিহাদ করব কেমনে? আর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে আমরা সেই মুসলমানের সন্তান, সেই মুসলমান জাতি যে মুসলমান আজকে ঘরের ভিতরে নতুন বিবাহিত স্ত্রী দিয়ে জিহাদের ময়দানের দিকে দৌড়ায়, আমরা সেই মুসলমানের জাতি। আজকে মুসলমান বউরাই খাইয়ে যাবে, যুদ্ধে যাবে? যাবে না। কারণ তার ভিতরে কোরআন নাই, আল্লাহ রাসূলের মহব্বত নাই, আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ ঈমান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এটাই বিশ্বাস করেছিলেন, এই দুনিয়ার এরকম সুন্দর স্ত্রী যদি আমি এখান থেকে পরিহার করতে পারি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতের হুর আমার জন্য রেডি করে রাখছেন, তৈরি করে রাখছেন। এই বিশ্বাস হানজালার, এই ইয়াকিন হানজালার দিলের ভিতরে ছিল। কিন্তু আমরা মুসলমানের মধ্যে আজকে সেই ইয়াকিন খুঁজে পাওয়া যায় না। খুঁজে পাওয়া যায়? আর এটা তো সেই বিবি যেটা নাক দিয়ে দেখা যায় পানি পরে ঠান্ডা লাগলে, একদিন ব্রাশ না করলে তারপরে তার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, চোখ দিয়ে এরকম করে এখান দিয়ে ঘুমের পরে কেতর বের হয়। এরকম হয় কি হয় না? অথচ আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমন হুর তৈরি করে রাখছেন, যার এক ফোঁটা থুতু যদি দুনিয়ার কোনো সাগরের ভিতরে পড়ে, এই সাগরের লবণাক্ত পানিটা সাথে সাথে মধুর চাইতে আরো মিষ্টি হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। ওই হুরের যদি একটা কানি আঙ্গুল দুনিয়ার জমিনে যদি প্রবেশ করে দেয়, যদি বের করে দেয়, প্রকাশ করে দেয়, তাহলে এই দুনিয়ার চন্দ্র সূর্যের আলোটা এই মুহূর্তেই বন্ধ হয়ে যাবে। এরকম সুন্দর করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এরকম সুন্দর সুন্দর রমণীগুলা আল্লাহ তাআলা জান্নাতে আমাদের জন্য তৈরি করে রেখে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এই লাইটের পাওয়ার কত? ধরেন 100, এর ভিতরে 500 পাওয়ার লাগে, এটা খুঁজ পাওয়া যাবে? এখানে যদি মোমের বাতি ধরাই, মোমের বাতির আলো পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না? এটা লাইট কি? ওই হুরের যে চেহারা, তার চেহারার ভিতরে এরকম আপনার উজ্জ্বলতা চন্দ্রের সূর্যের আলোর চাইতেও তার আলোটা বেশি। এই জন্য এই চন্দ্রের সূর্যের আলোটা বন্ধ হয়ে যাবে। একটা হুর যদি তার কানি আঙ্গুল এই দুনিয়ার জমিনে যদি প্রকাশ করে দেয়, কিরকম সুন্দরী চিন্তা করতে পারবেন না? একবার দেখবে যুবক, দেখার পরে মনে করে চিন্তা করবে এর চাইতে সুন্দর আর হুর মনে হয় আল্লাহ তাআলা তৈরি করে রাখেন নাই। ওই এরপরে আবার চোখের পলকটা আরেক দিকে নিয়ে যখন আবার দেখবে, তারপরে দেখবে সেই হুরটাই আরো তার চাইতে আরো 70 গুণ সুন্দর হয়ে গেছে। আবার তাকাইয়া আরেক দিকে তাকানোর পর আবার দেখবে আরো 70 গুণ সুন্দর। এরকম করে আল্লাহ তাআলা তৈরি করতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা বলছেন, হুরুন আইন, ডাগর চক্ষু বিশিষ্ট হুর আমি আল্লাহ তাআলা তোদের জন্য তৈরি করে রাখছি। ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, ওদের জন্য এরকম হুর তৈরি করে রাখছি, এরকম সুন্দর পত পবিত্র স্ত্রী তৈরি করে রাখছি। আজওয়াজুম মুতাহহারা, এরকম সুন্দর সতী সাধবী, একেবারে ইনটেক, পার্কে বসে কারো সাথে কখনো আড্ডা দেয় নাই, কারো সাথে কখনো ইটিস পিটিস করে নাই, কারো মোবাইলের ভিতরে আই লাভ ইউ SMS এরকম কিছু দেয় নাই।
কি করে নাই? এরকম এরকম দেয় নাই। আল্লাহ তাআলা বলছেন যেটা আমি বানাইছি ওটা তোর জন্যই বানাইছি, ওটার ভিতরে আর কারো জন্য না। কি না? ওটা কিয়ামত পর্যন্ত রক্ষণাবেক্ষণ আল্লাহ তাআলাই করবেন। কি করবে? আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ব্যবসাটা কি তোমরা শোনো। আল্লাহ তাআলা বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। যুদ্ধ কি দিয়ে করবা? আল্লাহ তাআলা বলেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের সম্পদ দ্বারা, তারপরে তোমাদের মাল দ্বারা, তোমাদের সম্পদ দ্বারা, তোমাদের জীবন দ্বারা। কি দ্বারা? তোমাদের জীবন দ্বারা, তোমাদের মাল সম্পদ দ্বারা তোমরা কি করবা? আমি আল্লাহ তাআলার রাস্তায় তোমরা জিহাদ করবে। আল্লাহ তাআলা বলেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য উত্তম যদি এই জিনিসটা তোমরা কি করো? ভালোভাবে বুঝো। ভালোভাবে যদি তোমরা কি করো? এই জিনিসটা বুঝো যে না, আখিরাতের দুনিয়ার অপেক্ষায় আখিরাত উত্তম, এটা যদি তোমরা বুঝো, এটাই তোমার জন্য কি যথেষ্ট। ভাই, এই ধন সম্পদ এটা দেওয়ার মালিক কে? সাউন্ডে তো বোঝা যায় না, মনে হয় আমি তো নিজে কামাই করে করছি। ধন সম্পদ দেওয়ার মালিক কে? এবার মোটামুটি হয়েছে। সম্পদ ছিনাই নেওয়ার মালিক কে? এটা বুঝেন আপনারা? টাকা পয়সা দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক? এই বিশ্বাস আছে? ই করেন না, চাষির সাথে একটু পরামর্শ করে আসলে ভালো হয়। কার কাছে? চাষির সাথে, ভাবির সাথে। কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ধন সম্পদ দিতে পারে, নিতেও কি করে? পারে। পারে কি পারে না? পারে। এই বিশ্বাস আপনাদের আছে তো নাকি? হ্যাঁ, আমার ওই যে সুকেশের মধ্যে যে টাকা আছে ওটা কেনা দিছে? আল্লাহ দিছে। ব্যাংক অ্যাকাউন্টে যে আছে ওটি কেনা দিছে? আল্লাহ দিছে। আপনার আমার কিন্তু বিশ্বাস হইতেছে না। আপনার রয়েছে কার কার বিশ্বাস? একটু হাত তুলে আল্লাহর দেখাই। আচ্ছা ঠিক আছে, হাত নাম। ভেজাল আছে, ভেজাল কি আছে? ভেজাল আছে কি ভাই? ভেজাল আছে। আমরা কারণ হচ্ছে কি, আমরা মুখে বলি একটা, অন্তরে কি আরেকটা, জবানে একটা, অন্তরে জবানে একটা, অন্তর আরেকটা, এরকম আমরা। এখন আমরা বলি একটা, করি আমরা কি আরেকটা। টাকা পয়সা দেওয়ার মালিক যদি আল্লাহ তাআলা হয়, নেওয়ার মালিক আল্লাহ তাআলা যদি হয়, এই মুহূর্তে যদি একটা পেটের ভিতর মুসর মারে, টাকা পয়সা না থাকলেও জোগাড় হবো কি হবো না? ওই অ্যাম্বুলেন্স দিয়ে তাড়াতাড়ি পাঠা ময়মনসিংহ, তারপরে টাকা পয়সা বিকাশ করে পাঠাইতেছি। আল্লাহ তাআলা পারে কি পারে না? আরে আমার বাসা একবারে ধনবাড়ি, মেন রাস্তার সাথে। তো দেখি যে কত অ্যাম্বুলেন্স গুলা ময়মনসিংহের দিকে যায়, ঢাকার দিকে দৌড়ায়, প্রত্যেকটা দিন যায়। আহা, আমি যখন একটা অ্যাম্বুলেন্স যখন ঢাকার দিকে যাচ্ছে, ময়মনসিংহের দিকে যাচ্ছে, তখন মনে মনে চিন্তা করে, হারে সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর শারীরিক সুস্থতা দান করেছেন। আজকে কোন মায়ের সন্তান জানি আজকে ময়মনসিংহের দিকে রওনা হয়েছে। আজ কোন মায়ের সন্তান মনে হয় ঢাকা মেডিকেলের দিকে রওনা হচ্ছে। এটাই মনে হয় তার মায়ের সাথে, তার বিবির সাথে, তার বাচ্চার সাথে মনে হয় একেবারে সর্বশেষ দেখা। আবার আসার সময় আবার সুস্থ হয়ে ফিরে আসতে পারবে কিনা। আবার দেখা যায় আসার সময় এরকম করে লাশবাহী গাড়ির ভিতর করে চলে আসতে হয় কিনা। চিন্তা করছেন কখনো? অনেক সময় গভীর রাত্রে আমি যখন উঠলাম, দেখি অ্যাম্বুলেন্সের শব্দ, তখন আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাইলাম আর বললাম, আল্লাহ এত গভীর রাত, কোন মায়ের সন্তানের দেহ জানি এরকম করে প্যাকেট করে আজকে বাড়ির দিকে রওনা হচ্ছে। তারপরে স্বজনেরা দেখা যায় বাঁশ কাটতেছে, কবর খনন করতেছে, এলাকায় মাইকের অ্যালাউন্সের ব্যবস্থা করতেছে। কোন মায়ের সন্তান জানি যায়। আমার ছোট বাচ্চা একদিন রাস্তার পাশে নিয়ে দাঁড়াইছে, বলতেছে বাবা, লাশবাহী গাড়ি দেখে বলতেছে, বাবা এই গাড়িটা এরকম কেন? আমাকে বলো এই গাড়িটা এরকম কেন? অন্যান্য গাড়ি এরকম যে, এই গাড়িটা এরকম কেন বাবা? আমি প্রশ্ন দেখে বিস্মিত হয়ে গেলাম। আমি চিন্তা করতেছি আর বলতেছি, বাবা রে,
এটা সাধারণ কোনো গাড়ি না। এই গাড়ির ভিতরে যে একবার উঠে সে আর পরবর্তী কোনো গাড়িতে উঠতে পারে না। এটা এমন গাড়ি, ফ্রিজ, লাশবাহী ফ্রিজিং গাড়ি আছে না, যে গাড়ির ভিতরে যে একবার উঠে পরবর্তী আর কোনো গাড়িতে ওঠার তার সুযোগ হয় না। এটা তো এমন একটা গাড়ি, চিন্তা করছি আমরা কখন সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। সুস্থতা আল্লাহ তাআলার এত বড় নিয়ামত, সবচাইতে বড় নিয়ামত হচ্ছে শারীরিক সুস্থতা। কারণ হচ্ছে কি, 5 তলার ভিতরে থাকে এক লোক, সেই লোকের ভিতর দেখা যায় কি ওই সারা রাত ঘুমাইতে পারে না, হাহারে হাহারে এরকম করে চিৎকার চেঁচামেচি করে। দেখা যায় কি ডাক্তার বলছে কি সকালে 1টা রুটি, বিকালে 2টা রুটি, দুপুরে 1 মগ ভাত। কোটি কোটি টাকা আছে, খাইতে পারে? খাইতে পারে? পারে। আল্লাহ তাআলা লিমিট বাঁধাই দিছে, ওই ডায়াবেটিস ধরে গেছে। এখন সকালে মাঝে মাঝে আমিও তো হাঁটি, বুঝেন নাই, এখন আমাকেও বলে কি কয় হুজুর আপনারও কি ডায়াবেটিস নাকি, বুঝেন নাই। এটা একটা কমন রোগ হয়ে গেছে বর্তমান প্রায় অনেকেরই। এটার একটা কারণ হলো, আপনাদের বলে দেই, গভীর রাত পর্যন্ত জেগে জেগে আপনার মোবাইল ফোন চালানো, টেলিভিশন দেখা, গভীর রাত পর্যন্ত এরকম দেখা, আবার ঘুম থেকে দেরিতে ওঠা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা রিসার্চ করে বের করেছে আজকে মানুষ এত রোগী হচ্ছে কেন দিন দিন, যে তারা দিন দেখা যায় কি গভীর রাত পর্যন্ত জাগে, সকালবেলা আবার দেরিতে ঘুম থেকে উঠে। এই জন্য দেখা যায় কি আজকে তাদের মধ্যে রোগের প্রবণতা বাড়ছে। মুরব্বীরা চায়ের দোকানে, যুবকেরা মোবাইল ফোনে, দেখা যায় কি ছোট ছোট বাচ্চারা মোবাইল ফোনে গেমসে আকৃষ্ট। এই জন্য আমাদের রোগ ব্যাধি বেশি। তো যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইচ্ছা করলে 1 সেকেন্ডের ভিতরে এখান থেকে ময়মনসিংহ মেডিকেলের দিকে পাঠাইতে পারে, যে আল্লাহ তাআলার 1টা মিনিট সময় লাগে না, সে আল্লাহ তাআলার ক্ষমতা কি এখনো বিদ্যমান আছে কি নাই? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ, তোমাদের টাকা পয়সা যেন আমি আল্লাহ তাআলার স্মরণ থেকে যেন তোমাদেরকে বিরত না করে, আমি আল্লাহ তাআলার স্মরণ থেকে যেন তোমাদেরকে ফিরাইয়া না রাখে। ওয়া মান ইয়াফআল যালিকা, আর যারা এরকম করবে, তোমার ধন সম্পদ, তোমার টাকা পয়সা, তোমার জমিদারি, তোমার বিবি বাচ্চা, তোমার ছেলে মেয়ে, এগুলা যদি তোমার আল্লাহ তাআলার স্মরণ থেকে যদি তোমাকে ফিরাইয়া রাখে, নামাজ রোজা থেকে যদি তোমাকে ফিরাইয়া রাখে, আল্লাহ তাআলার হুকুম পালন করা থেকে যদি তোমাকে ফিরাইয়া রাখে, তাহলে তুমি মনে করবা ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে কিয়ামতের ময়দানে তোমরা বেশি ক্ষতির মধ্যে পড়ে যাবা।